বন্ধুরা, তোমাদের সকলকে আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল যেটির নাম হলো ক্লাস AMG, তোমাদের সকলকেই স্বাগত জানাই। এই চ্যানেলে মূলত আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত প্রকাশ দশম শ্রেণীর অঙ্কগুলি রয়েছে সেগুলো নিয়ে আমি পাঠ পাঠ করে আলোচনা করব। তো আজকে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 যে অঙ্কগুলি রয়েছে সেগুলি আমি পাঠ পাঠ করে আলোচনা করছি। গণিত প্রকাশ দশম শ্রেণীর কোষে দেখি 1.3 আমরা 9 নম্বর দাগের অঙ্কটি কষব। দেখো বন্ধুরা, এখানে 9 নম্বর দাগে বলেছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে বলেছে আমাদের এখানে। তাহলে বন্ধুরা, এখানে আমরা আগে কমার পূর্বে আমরা দেখে নেব প্রতি ডজন কলমের মূল্য কত ছিল এবং সেটিকে আমরা চল ধরে বের করব। তাহলে লিখব আমরা এখানে ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য সমান x টাকা। তাহলে বন্ধুরা, বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য কত হবে? যেহেতু দেখো 6 টাকা আমাদের কমে গিয়েছে, হ্যাঁ, তাহলে এখানে আমাদের আগে যেটা ছিল x, অর্থাৎ x মাইনাস 6 টাকা হবে বর্তমানে, কিন্তু এটি এত টাকা। এবার আমরা বের করব যে কমার পূর্বে আমরা এখানে বের করে নেব যে 30 টাকায় পাওয়া যেত কটি কলম, অর্থাৎ 30টি যদি কলম যদি পাওয়া যায় তাহলে তার একটির কত দাম হবে, অর্থাৎ 30 বাই আমরা x দিয়ে আমরা ভাগ করে দিতে পারি। তাহলে এত ডজন কলম পাওয়া যেত, এত ডজন কলম। আর তাহলে বর্তমানে আমাদের 30 টাকায় পাওয়া যাবে কত? তাহলে 30 মাইনাস বর্তমানে মূল্য এটি, অর্থাৎ x মাইনাস এই 6 ডজন কলম। তাহলে শর্তানুসারে বন্ধুরা এখানে আমরা লিখতে পারি, শর্তানুসারে আমরা লিখতে পারি কি, বর্তমানের মূল্য অর্থাৎ 30 বাই x মাইনাস 6 মাইনাস আমাদের কমার পূর্বের অর্থাৎ 30 বাই x সমান কত? 3। যেহেতু আমাদের প্রতি কলমের 3 টাকা আমাদের বেশি, অর্থাৎ সমান 3টি। এবার বন্ধুরা এটিকে আমরা একটু সরলীকরণ করে নিই। তাহলে এখানে হবে, আমরা এটি লসাও করে নেব, অর্থাৎ x মাইনাস 6 ইন্টু x লসাগু হবে। এবার দেখো বন্ধুরা, এখানে আমাদের x যদি কেটে দিই তাহলে x পরে থাকবে, সেই x এর সঙ্গে লবের গুণ হবে, অর্থাৎ 30-এর সঙ্গে যদি x এর গুণ হয় তাহলে 30x পাবো আমরা, মাইনাস x কেটে গেল, তাহলে পরে থাকছে x মাইনাস 6-এর সঙ্গে এই লবের গুণ হবে, অর্থাৎ 30 ইন্টু x মাইনাস 6 এটি পাবো, সমান
আর বন্ধুরা এখানে আমাদের এগুলি রয়েছে ডর্জনে, কিন্তু এটি আমাদের সংখ্যায় চলে আসছে। তাহলে এক কাজ করে বন্ধুরা, এই সংখ্যাটিকে আমরা ডর্জনে কনভার্ট করে নিই, কারণ এখানে আমরা প্রতি ডর্জনে বের করছি। তো তাহলে এটি যদি সংখ্যায় থেকে যায় তাহলে মানে একটু হেরফের ঘটে যাবে। তাহলে এক কাজ করে আমরা এটিকে তিনটিকে আমরা ডজনে কনভার্ট করে নিই। অর্থাৎ আমরা জানি যে 1 ডজন সমান 12টি। তাহলে 12টি যদি হয় তাহলে 12 দিয়ে যদি আমরা 3কে যদি ভাগ করি, অর্থাৎ 3/12 পাবো আমরা। অর্থাৎ 3 1 3, 3 4 12 সমান 1 4 এত ডজন। তাহলে 3টি মানে আমরা 1 4 ডজন পাবো। তাহলে এখানে আমরা লিখে দেবো, 3 সংখ্যাটি লিখবো না, 3-এর বদলে আমরা এখানে 1 4 ডজন, এখানে ডজন। কারণ এখানে সংখ্যার সঙ্গে এটি সংখ্যায় পড়ে যাচ্ছে, আর এখানে প্রতি ডজনের হিসাব আমরা করছি। তাহলে এটিকে ডজন ধরে নেব। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা এবার এটা ভেঙে নিই। অর্থাৎ 30x মাইনাস, এখানে 30-এর সঙ্গে x গুণ হলে এখানেও 30x হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস। আর 3 6 18, 180 পাচ্ছি আমরা, বাই এই x স্কোয়ার মাইনাস 6x সমান 1 4, এটি পাবো। এবার এখানে দেখো বন্ধুরা, এই মাইনাস 30x আর প্লাস 30x কেটে দাও। যদি কেটে দিই তাহলে এখানে আমাদের পড়ে থাকবে 180 বাই এই x স্কোয়ার মাইনাস 6x সমান 1/4 পাবো আমরা। এবারে এখানে আমরা বজ্রগুণ যদি করে দিই, কারণ এখানে বজ্রগুণ করতে হবে, কারণ এখানে যোগ বিয়োগ গুণ বা কিছু পাচ্ছি না। তাহলে 1-এর সঙ্গে এটির সমান 1-এর সঙ্গে গুণ করলে এটি থাকবে x স্কোয়ার মাইনাস 6x পাবো, সমান আমরা এখানে 18 × 4 4 18 72 720 পাবো এখানে আমরা, সমান। এবার আমরা x স্কোয়ার মাইনাস 6x, এই সংখ্যাটিকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে এলে মাইনাস 720 সমান 0। এবার 720টিকে ভেঙে আমাদের মাইনাস 6 এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে। আর এই ধ্রুবক সংখ্যার সঙ্গে x চলে 1 গুণ করলে এখানে আমরা 720 আর 1 গুণ করে 720 পাবো। অর্থাৎ 720কে এখানে যদি আমরা ভেঙে যদি নিই তাহলে 2 দিয়ে 720, 3 দুগুণে 6, 6 1 12, 3 4 12 0, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 0। আবার যদি এখানে আমরা 2 দিয়ে দিই তাহলে 18 দুগুণে 36 পাবো, আর 0 180। আবার এখানে 2 দিয়ে দিলে পরে 90 দুগুণে 180। আবার এখানে 2 দিয়ে দিলে পরে 45 পাবো। আর এখানে যদি আমরা 3 দিয়ে দিই, 3 15 45 15 পাবো। এখানে যদি 5 দিয়ে দিই, 3 দিয়ে দিই, 3 5 15 পাবো। এবার দেখো বন্ধুরা, এখানে আমরা 3 5 15, 15 দুগুণে 30, অর্থাৎ 30 যদি করি 30, আর এখানে থাকছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 8 24। তাহলে এখানে যদি 24 মাইনাস যদি করি তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা 6 পেয়ে যাচ্ছি। আর এখানে 24 × 3 যদি করি, 3 24 72। তাহলে এখানে 30 × 24 যদি করা যায় 720 পাচ্ছি, এবং 30 থেকে 24 বাদ দিলে আমরা 6 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে আমরা x স্কোয়ার মাইনাস এই 30 মাইনাস 24 যদি বিয়োগ করি তাহলে আমরা 6 পেয়ে যাচ্ছি, ইন্টু x মাইনাস 720 সমান 0, বা এই x স্কোয়ার মাইনাস 30x পাবো, মাইনাসে মাইনাসে প্লাস 24
x মাইনাস 720 সমান 0। এবার বন্ধুরা এখানে এ একটি অংশ ভেঙে নেবো আমরা, এবং এখানে x কমন নিলে পারে x মাইনাস 30 পাবো, প্লাস যদি এখানে 24 যদি কমন নিই তাহলে x প্লাস মাইনাস 24 দিয়ে 700 গুণ করলে আমরা 30 পাবো সমান 0। এবার এই দুটি ব্র্যাকেট একসঙ্গে করে নিই আমরা, x মাইনাস 30 আর যেটি পড়ে রয়েছে x প্লাস 24 সমান 0। এবার আমরা বলতে পারি হয় x মাইনাস 30 সমান 0, অথবা এই x প্লাস 24 সমান 0। এবার এখানে x এর মান হবে x সমান, তাহলে মাইনাসটি প্লাস হয়ে যাবে, এবার বাম পক্ষতে ডান পক্ষ হলে প্লাস হয়ে গেল এখানে, আর এখানে x সমান প্লাস 24টি বাম পক্ষতে ডান পক্ষ হলে মাইনাস 24 হয়ে যাবে। তাহলে এখানে x এর মান আমরা +3 আর এখানে x এর মান -4 পেলাম। এবার দেখো বন্ধুরা, দাম কোনো সময় ঋণাত্মক হতে পারে না, যেহেতু দাম কখনো ঋণাত্মক হতে পারে না, সেহেতু এখানে x চলের মান আমরা কোনটিকে নেব বন্ধুরা, এই প্লাস সংখ্যাটিকে নেব আমরা। তাহলে x চলের মান হবে, x চলের মান সমান 30 হবে। অতএব আমরা লিখে দেবো কি, যে কমার পূর্বে প্রতি ডজনের কলমের মূল্য কত ছিল, তাহলে 30 টাকা লিখে দেবো, অর্থাৎ কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা ছিল। এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমাদের যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, এবং পরবর্তী ভিডিও আমি যখন আপলোড দেবো তোমরা খুব সহজেই নোটিফিকেশান আকারে তোমরা পেয়ে যাবে। আজকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।